হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমরা যাইতেছি লেবুখালী ব্রিজের উদ্দেশ্যে। আমরা নলছিটি থেকে রওনা দিয়েছি। নলছিটি পেরিয়ে এবার আমরা এলাম কুমারখালী বাজার। কুমারখালী বাজারের রোড যে দেখতেছেন, রোডের পাশে যে নদীটা, এটা হচ্ছে নদীটা মেবি হচ্ছে আটকানো একটা নদী। সামনে কিন্তু কুমারখালী বাজার। কুমারখালী পেরিয়ে এবার আমরা এলাম দবদবিয়া। দবদবিয়া পেরিয়ে এবার চলে আসলাম আমরা পেট্রোল পাম্পের এখানে, 0 পয়েন্টের এখানে একটা পাম্প আছে। আমরা একটা তেল নিলাম, আমাদের বাইকের তেল শেষ হয়ে গেছিল। তো তেল নেওয়ার পর আমরা এবার 0 পয়েন্টের মোড় থেকে রওনা দিলাম। 0 পয়েন্ট থেকে একদম সোজা রোডই লেবুখালী ব্রিজ। এখনো আমরা আছি নলছিটি থানার ভিতরে। এবার আমরা চলে আসলাম নলছিটি থানার শেষ সীমান্তে। এই যে বাজারটি দেখছেন, এটা হচ্ছে খেজুরতলা বাজার, আমাদের নলছিটি এরিয়ার শেষ সীমান্তে এটাই। এবার নলছিটি থানা পেরিয়ে এবার আমরা চলে আসলাম বাকেরগঞ্জ থানার ভিতরে। বাকেরগঞ্জ থানার ভিতরে যাইতে হলে প্রথমে বাসবে বোয়ালিয়া বাজার। বোয়ালিয়া বাজার থেকে আমরা যাব বাকেরগঞ্জ। বরিশাল পটুয়াখালীর হাইওয়ের দৃশ্যটা আসলে অনেকটা ভালো লাগে। আপনারা যখন বাইক রাইড করবেন, একটু আবারও বললাম, একটু বাইক রাইড করার সময় সাবধানে বাইক রাইড করবেন, কারণ এই হাইওয়েতে প্রচুর পরিমাণ গাড়ি চলাচল করে। আপনারা যখন বাইক রাইড করবেন তখন অবশ্যই একটু সাবধানে বাইক রাইড করতে হবে। আমরা চলে আসলাম এই বাজার বাকেরগঞ্জ বাজারে। বাকেরগঞ্জ বাজারটাও মোটামুটি বড়। এই হচ্ছে একটা থানা শহর। বাকেরগঞ্জ বাজারে যে দেখতেছেন স্ট্যান্ডগুলো, এখানে বাস স্ট্যান্ড আছে। এই বাস করে অনেক জায়গায় বাকেরগঞ্জে যাওয়া। বাকেরগঞ্জের রাস্তার দুই সাইডে কিন্তু বাজার। এবার বাকেরগঞ্জ বাজার পেরিয়ে চলে আসলাম আমরা লেবুখালী যাইতে। আর কিছুক্ষণ সময় লাগবে। হাইওয়ে রাস্তাটার প্রাকৃতিক দৃশ্যটা দেখছেন আপনারা, অনেকটা সুন্দর। তো এবার চলে আসলাম আমরা লেবুখালী ব্রিজের সামনে। এখন আমরা ব্রিজে উঠিনি, আমরা কিন্তু এখনো ব্রিজের নিচেই আছি। এবার আমরা চলে আসলাম ব্রিজের উপরে। ব্রিজের উপরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনারা কতটা সুন্দর। ব্রিজের উপর থেকে আমরা একটু দেখাবো আপনাদের যে নদীর যে পাশটা, ওইটা আমরা একটু দেখাবো। ব্রিজের উপর থেকে যে নদীর পাশের যে ফুটেজটা দেখতে পাচ্ছেন আপনারা, অনেকটা সুন্দর। তো এবার আমরা অপর সাইডের ভিউটা দেখাবো। ওই যে ফেরিটা বারটা দেখতে পাচ্ছেন, ওখানে একটা পার্ক আছে। তো আমি কখনো যাইনি, এবার আমরা যাব ওখানে। আমরা চলে আসলাম অলরেডি টোলের সামনে। এবার আমরা টোল দিয়ে তারপর ইসলাম পাশে, টোলের পাশে একটা প্রশাসনিক ভবন আছে। প্রশাসনিক ভবনটা কিন্তু খুবই সুন্দর। এবার আমরা চলে আসলাম ব্রিজের সাইডে যে রোডটা, ব্রিজের পার্কের ওইখানে যাইতে হলে যে ব্রিজের সাইড থেকে যাইতে হয়। ব্রিজের নিচে আছি আমরা এখন বর্তমানে। এবার চলে আসলাম আমরা ওই পার্কের ওখানে। পার্কের ওখানে যে এই যে হেলিকপ্টার দেখতেছেন, এইটা একটা রেস্টুরেন্ট। আসলে রমজান মাসের জন্য বন্ধ আছে। পাশেই আছে পার্ক, দেখছেন বাচ্চারা কত সুন্দর খেলাধুলা করে। আসলে নদীর পাড়ে একটা পার্ক থাকলে আসলে মানুষ ঘুরতে আসে, অনেকটা ভালো লাগে। পার্কের পাশেই আছে একটা খেলনার দোকান। এখানে অনেক রকমের খেলনা আইটেম আছে বাচ্চাদের জন্য এবং মহিলাদের জন্য। চুড়ি, নেল পালিশ হইতে সবকিছুই এখানে পাওয়া যায়। এখানে নদীর পাড়ে একটা পার্কের যে দৃশ্যটা আপনাদের দেখলাম, পার্কের পাশেই একটা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টের ভিতরে আমরা একটু ঢুকলাম। রেস্টুরেন্টের ভিতরটা আসলে অনেকটা পরিষ্কার, খুব সুন্দর লাগতেছে। এখানে তো পায়রা ফুড জোন হচ্ছে এই রেস্টুরেন্টের নাম। এবার আমরা একটু রেস্টুরেন্টের উপরের দিকে, রেস্টুরেন্ট হচ্ছে দোতলা। আসলে আমি কখনো উঠিনি, এবার একটু উঠে দেখবো যে ভিতরে কি আছে। ভিতরে দেখতে পাচ্ছেন যে বসার মোটামুটি সিট নেই, তো টেবিল পাতা আছে। তো এখানে সম্ভবত যে ওই কম্বলগুলো বা তোষকগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো বিছিয়ে এখানে বসে। পাশেই আছে লেবুখালী ফুচকা চটপটির দোকান। এবার আমরা একটু উপরে উঠলাম সিঁড়ি পেরিয়ে। ব্রিজের পাশে যে সিঁড়ি দেওয়া আছে, ওই সিঁড়ি পেরিয়ে এবার আমরা উপরে উঠলাম। দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা, ওই বাচ্চা দুইটা বলতেছে ভাই আমাদের একটু ছবি তোলেন। তো পরে দুইটা ভাইয়ের সাথে দেখা, পরে ভাইয়া দুইটা বলতেছে ভাইয়া আপনার কি ইউটিউব চ্যানেল আছে? আমি বললাম হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে। ভাইয়া আপনার ইউটিউব চ্যানেলে আমাদের একটু ভিডিও করে নিয়ে বলে না। ভাইয়া দুইটার ভিডিও আমরা নিলাম। আজকে ভিডিওটা এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম কি ধরনের ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।